আর দেশের ওলামায়ে কেরাম আজ চাকরি হারাচ্ছে, অত্যন্ত দুঃখজনক বিষয়। মসজিদ এটা হলো সবচাইতে নিরাপত্তার জায়গা। মসজিদ যেখান থেকে আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহের আলোকে দেশ ও জাতির কল্যাণে সর্বোচ্চ ইনসাফের কথা বলবে, সত্যের কথা বলবে, সেই কথা বলতে গিয়ে আমার দেশের অনেক ওলামায়ে কেরাম আজ চাকরি হারিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, ওলামায়ে কেরাম চাকরি হারিয়েছে, এতে ওলামায়ে কেরাম ক্ষতিগ্রস্ত নয়, কিন্তু যারা ওলামায়ে কেরামকে চাকরি ছাড়তে বাধ্য করেছে মূলত তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি দেশবাসীর প্রতি উদারত আহ্বান রাখব, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ যেন সমাজের জন্যে একটা দৃষ্টান্ত হতে পারে। সমাজ সংস্কারে মসজিদ যেন সর্বোচ্চ ভূমিকা রাখতে পারে। এর জন্যে সমাজের সচেতন নাগরিক, সমাজের সচেতন যুবক, সমাজের যোগ্য ব্যক্তিগুলো অবশ্যই ভূমিকা পালন করতে হবে। ইমামকে নিরাপত্তা দিতে হবে, ইমামকে সর্বোচ্চ স্বাধীনতা দিতে হবে, যেন ইমাম কোরআন সুন্নাহর আলোকে দেশ ও জাতির কল্যাণে সঠিক কথা বলতে পারে, কেউ যেন ইমামকে বাধা দিতে না পারে। এজন্যে প্রত্যেকটা সমাজে যোগ্য ব্যক্তিদের, সৎ ব্যক্তিদের, সৎ যুবকদের ইউনিটি তৈরি করতে হবে, ইউনিটি দরকার। প্রিয় ভাইয়েরা, আমি বলবো যে সমস্ত ওলামায়ে কেরামদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, ওই সমাজের মধ্যে যদি সত্য নিয়ে ভাবার মতো কোনো মানুষ থাকে, সত্য ভাবার মতো কোনো যুবক থাকে, সত্যকে বুঝে এমন সচেতন মানুষ থাকে, তাহলে আমি তাদেরকে বলবো অবশ্যই অনতিবিলম্বে ওই সমাজের ওই মসজিদের যেই কমিটিদের মাধ্যমে ইমামদের চাকরি চলে গিয়েছে, অনতিবিলম্বে কমিটিদেরকে অবশ্যই বাতিল করতে হবে। নচেত আগামী দিনে আপনার সমাজ গোটা জাতির কাছে কলঙ্কিত হবে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে, সচেতন যুবক, সচেতন নাগরিক, আপনারা ঐক্যবদ্ধ হয়ে সমাজ থেকে, ওই মসজিদ কমিটি থেকে ওই সমস্ত কুলাঙ্গারগুলোকে অবশ্যই বাতিল করুন, আপনার সমাজকে, আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাবার জন্যে। আর ওলামায়ে কেরামের প্রতি বিনীত অনুরোধ, যে সকল মসজিদগুলোর মধ্যে গোটা বাংলাদেশ থেকে, যে সমস্ত মসজিদগুলো থেকে ইমামরা হক কথা বলার কারণে ইমামদেরকে বাতিল করা হয়েছে, ওই সকল মসজিদগুলোতে কোনো ওলামায়ে কেরাম নতুন করে আপনারা ততক্ষণ পর্যন্ত চাকরি নেবেন না, ততক্ষণ পর্যন্ত ওই মসজিদে ইমাম হিসাবে আপনারা জয়েন করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই কমিটিদেরকে বাতিল ঘোষণা না করা হবে, এবং যতক্ষণ পর্যন্ত এই সিকিউরিটি দেওয়া না হবে যে এই মসজিদে কোরআন সুন্নাহর আলোকে দেশ ও জাতির কল্যাণে সত্য কথাগুলি নিশ্চিন্তে নির্বিঘ্নে বলবো, এবং সেখানে কেউ বাধা দিবে না। যদি বাধা দেওয়া হয় তাহলে সামাজিকভাবে তাকে সমাজ থেকে বয়কট করা হবে। এই সিদ্ধান্ত যতক্ষণ না আসবে ততক্ষণ কোনো আলেম ওই সকল মসজিদে চাকরি নিতে পারে না, ইমামতি নিতে পারে না। আর যদি তারপরেও কোনো আলেম সেই মসজিদে চাকরি নেয়, ইমামতি নেয়, তাহলে বোঝা যাবে ওই ইমামগুলো জাতীয় গাদ্দার, ওই ইমামগুলো আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট মুনাফিক। কারণ তারা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গিয়ে, যারা দ্বীনের পথে কথা বলার কারণে, হকের পক্ষে কথা বলার কারণে যারা চাকরিচ্যুত হয়েছে, ওই সকল ধান্দাবাজ লম্পট কমিটিকে এরকম বাহবা দেওয়ার জন্যে, তাদের সুবিধার জন্যে ওলামায়ে কেরাম যারা চাকরি নিবে আলেম নামে, তারা সর্বোচ্চ ফাসেক হিসাবে, জাতীয় গাদ্দার হিসাবে পরিচিত হবে। সেজন্যে আমি ওই সকল সমাজের সচেতন নাগরিকদেরকে বলবো, যুবকদেরকে বলবো, জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে বলবো, আপনারা অবশ্যই অনতিবিলম্বে আপনাদের মসজিদ কমিটিগুলোকে বহিষ্কার করুন, এবং
নতুন যোগ্য কমিটিকে নিয়োগ করুন এবং লিখিত নিন যে কমিটিরা যেন কোনোদিন কোরআন সুন্নাহর আলোকে সত্য কথা বললে দেশ ও জাতির কল্যাণে তারা যেন ওলামায়ে কেরামের বিরুদ্ধে না দাঁড়ায়। এই কথার উপরে সিংহাসন নিন, তাদের ওয়াদা আপনারা নিয়ে তারপরে কমিটিতে আপনারা দায়িত্ব দিন। প্রিয় ভাইয়েরা, গোটা বাংলাদেশে এই আন্দোলন গড়ে তুলতে হবে যেন সমাজ যেন মসজিদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, মসজিদের ইমাম যেন সমাজ সংস্কারের জন্যে সত্য এবং ন্যায় কথা নির্বিঘ্নে নিশ্চিন্তে বলতে পারে। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমাজ গঠন করার তৌফিক দান করে। আমিন।